আসসালামু আলাইকুম। আজকে সারা বিশ্বের সর্বশেষ খবর, গুরুত্বপূর্ণ খবরগুলি একটু মন দিয়ে শুনতে পারেন, এক নজরে দেখতে পারেন। টাইমস অফ ইসরায়েল লিখেছে, গাজায় নিখোঁজ 13 জন সৈনিক 13 জন মৃতদেহের মধ্যে 9 জনের খবর তাদের কাছে আছে। এবং তা ইসরায়েল সরকার আরেকটা তথ্য জানিয়েছে যে ইসরায়েল সরকার বলছে হামাস প্রয়োজনে আইডিএফ নিয়ন্ত্রিত গাজার এলাকার মধ্যে মৃতদেহ অনুসন্ধান চালাতে পারে। জেরুজালেম পোস্ট লিখেছে, লেবানন সীমান্তে জাতিসংঘ বাহিনীর উপরে ইসরায়েলি সরকার সৈন্য গ্রেনেড হামলা চালিয়েছে। আরব নিউজ রিপোর্ট করেছে, নেতানিয়াহু বলেছেন, গাজায় শান্তি রক্ষায় কোন কোন দেশের সৈন্যরা অংশ নেবে সেটা ইসরায়েল ঠিক করবে। আরব আমিরাতের খালিজ টাইমস রিপোর্ট করেছে, ভারত ও আমিরাতের মধ্যে সম্পর্কের বার্ষিকীতে লক্ষ লক্ষ মানুষ আনন্দ ফুর্তিতে মেতেছেন। ব্রিটিশ গার্ডিয়ান পত্রিকা রিপোর্ট করেছে, ফ্রান্সের জাদুঘর থেকে চুরি হওয়া মহামূল্যবান অলঙ্কার উদ্ধারে 2 জন চোরকে গ্রেপ্তার করতে পেরেছেন। ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করছে, আর্জেন্টিনার নির্বাচনে মুক্তবাজার অর্থনীতির পূর্ব সমর্থক মিলে বিজয়ী হয়েছেন। ওয়াশিংটন টাইমস লিখেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, এয়ারক্রাফট বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েনের মাধ্যমে আমেরিকা ওয়াশিংটন একটি যুদ্ধ শুরুর পায়তারা করছে। টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করেছে, ট্রাম্প বলেছেন ইন্ডিয়া রাশিয়া থেকে তেল আমদানি সম্পূর্ণ বন্ধ করে দেবে। আনন্দবাজার রিপোর্ট করেছে, সালমান খান পাকিস্তানে বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র বলায় পাকিস্তানি সরকারের নিশানায় পড়েছেন সালমান খান। আনন্দবাজার রিপোর্ট করেছে, ট্রাম্প বলেছেন প্রতি মাসে একটি করে যুদ্ধ বন্ধ করেছে। আনন্দবাজার আবার আরেকটি রিপোর্ট করেছে, ঢাকায় পাকিস্তান সেনা কর্মকর্তার সফরকে ঘিরে ভারত সতর্ক পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের প্রতি ইত্তেফাক রিপোর্ট করেছে, মেট্রো রেলের নিরাপত্তা ব্যবস্থা বা রক্ষণাবেক্ষণ ব্যবস্থা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে ছাত্রী ডুবে মারা যাওয়ার পরে ডিসির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। ইত্তেফাক আরেকটি রিপোর্ট করেছে, বেনাপোলে আমদানি রপ্তানি স্বাভাবিকভাবে চলছে। মানুষ জমিন রিপোর্ট করেছে, উপদেষ্টা পরিষদের সভা নভেম্বর মাস শেষ হবে। নভেম্বর মাসের পরে উপদেষ্টা পরিষদে আর কোনো সভা হবে না, অর্থাৎ নির্বাচনের আগে নভেম্বর মাসের শেষ সভা হবে। এই ছিল আজকের প্রধান খবর। প্রতিটি খবর ভিডিও প্রত্যেকে একটি করে ছবি সংযুক্ত করা হয়েছে, হেডিং দেওয়া হয়েছে, প্রত্যেক মিডিয়ার নাম দেওয়া হয়েছে। আপনি সকলে অরিজিনাল মিডিয়ার মধ্যে ঢুকে খবরগুলি পড়তে পারেন, দেখতে পারেন। আমার চ্যানেলটি ভালো হলে সাবস্ক্রাইব করবেন আশা করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।